মাথা ঘুরিয়ে অসুস্থ হন গাড়ি চালক মোহাম্মদ সাইফুল। এরপর ক্রমেই বাড়ে জ্বর। 4 দিন ধরে ভর্তি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গাড়িতে রানিং ছিলাম, হঠাৎ আমার মাথা ঘুরাইছিল, চোখ মুখ ব্যথা করে, চোখ মুখ লাল হয়ে পুরো শরীর গরম হয়ে গেছিল। পরে আমি সেখান থেকে ডিউটি বাদ দিয়ে পরে বাসায় চলে আসছি। বাসায় ছিলাম 2 দিন, পরে দিয়ে শরীর আরও খারাপ লাগতেছে, পরে মেডিকেলে ভর্তি হলাম আজকে 4 দিন। সাইফুল যখন ভালো হওয়ার দিন গুনছেন, ঠিক তখন অনেকে ছাড়ছে এই হাসপাতাল। 3 দিন পর বাসায় ফিরছে লামিয়া আক্তার। প্রথমে হাত পা কামড়ানো, মাথা ব্যথা, বমি ভাব আর সাথে জ্বর আসি, এগুলো লক্ষণ নিয়ে আমরা সর্বপ্রথমে এখানে ডাক্তার দেখাইছিলাম। তো ওনারা টেস্ট দিছে, টেস্ট করার পরে রিপোর্টে দেখলাম পজিটিভ ডেঙ্গু। তা বাসায় চিকিৎসা করছিলাম, তো চিকিৎসার অবনতি দেখে আবার এখানেই ভর্তি হয়েছি। গত 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 12 জন। 9 দিন শুক্রবার দিন গত রাত্রে জ্বর উঠছে গায়ে। এবার আমাকে আমখালা বাজারে গেছি, বাজারে দেখাইছি, পর হেইনে ধরা পড়ছে ডেঙ্গু। হেরা ফটো খালি পাঠাই দিয়েছে। ভালো হয় স্যার, সরকার যদি গ্রামগঞ্জে ডেঙ্গুর ঔষধ দিতে, হলে মনে করেন মানুষ জনগণ একটু সুস্থ থাকতে মনে হয়। ব্যথা বলতে কি, এই যে শুধু গিরা এগুলো সব ব্যথা, এক খেতে শুলে আর খেতে যাওয়া যায় না, এভাবে শুলে কোমর ব্যথা হয়ে যায়, মানে সব দিকেই সমস্যা এই আর কি। পরে ডাক্তারের কাছে গেলাম, টেস্ট দিল, ডেঙ্গু টেস্ট করার পরে বলল রক্তে অনেক দুর্বল আছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 3 মাসে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে ভয়াবহ আকারে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে এ রোগে মৃতের সংখ্যাও। এবছরের জুন থেকে বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা, যা জুলাইয়ে ছাড়িয়েছে 10,684 জনে। আগস্ট মাসেও ছিল বেশ দাপট, আক্রান্তের সংখ্যা 10,496 জন। আর সবশেষ এ মাসের 20 সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছে 9,615 জন। ডেঙ্গু চিকিৎসা নিয়ে ভালো হলেও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর সংখ্যা। এবছর এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 167 জন, আর এ মাসেই মৃত্যু হয় 41 জনের। বছরের শুরু থেকে দেখলে ডেঙ্গু রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা জানুয়ারিতে ছিল 10 জন, যা পরের মাসে ফেব্রুয়ারি, এপ্রিল, মেতে কমলেও জুন মাসে বেড়ে দাঁড়ায় 19 জনে। আর জুলাই থেকে ক্রমেই বাড়ে এর সংখ্যা। ঢাকার হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী প্রাণ হারিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মৃত্যুর সংখ্যা 44 জন। এরপর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 18 জন। বিভাগীয় শহরগুলোর মধ্যে বরিশালে সবচেয়ে বেশি রোগী প্রাণ হারিয়েছে ডেঙ্গুতে, মৃতের সংখ্যা 23 জন। পরের স্থান চট্টগ্রাম, প্রাণ হারিয়েছে 21 জনের। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণ জানালেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। এটা হয়তো মানে শুরুতে গুরুত্ব দেওয়া হয়নি, রোগটা ধরা পড়েছে দেরিতে। যখন ধরা পড়েছে ততক্ষণে হয়তো রোগীর অনেক ক্ষতি পেয়ে গেছে। এই জন্যই ডেঙ্গু রোগীদের, সম্ভাব্য ডেঙ্গু রোগীদের জন্য পরামর্শ হচ্ছে যে জ্বর, শরীর ব্যথা বা যদি কেউ মনে করে যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তাকে বিলম্ব না করে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু কিনা নিশ্চিত হতে হবে। নিশ্চিত হতে পারলেই শুরুতেই যদি চিকিৎসার আওতায় আসা যায়, তাহলে জটিলতার দিকে এই রোগ যায় না সাধারণত। আর জটিলতার দিকে না গেলে আইসিইউ দরকার পড়ে না, রোগী সুন্দর মতো সুস্থ হয়ে যায়। তবে ডেঙ্গু রোগীর সাথে যদি আমরা অন্য রোগী মেলাই, আমাদের 500 বেডের হসপিটাল, আমাদের রোগী আছে 1000-এর উপরে। তার মানে আমরা সব রোগী মিলিয়ে ওভারলোডেড। সেই হিসাবে ডেঙ্গু রোগী তার একটা অংশ। তবে ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা আমাদের কোনো সমস্যা নেই। আমাদের প্রস্তুতি মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে এবং আমরা ভালো ব্যবস্থাপনা দিচ্ছি। তো ডেঙ্গুর জন্য আমরা আলাদা একটা জায়গা নির্ধারণ করেছি, সেখানে ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা আমাদের যে বিগত কয়েক বছরের সক্ষমতা,
যেহেতু ওই পরিমাণ রোগী হয় নাই, তার মানে আমাদের আরও বেশি সক্ষমতা আছে এই ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা। ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রয়োজন নাগরিক সচেতনতা, বললেন ডক্টর আয়েশা আক্তার। জনগণ সম্পৃক্ত যদি কাজ না করায় তাহলে কিন্তু ডেঙ্গু মশা বাড়তেই থাকবে। 25টা বছর ধরে আমরা কিন্তু ডেঙ্গু নিয়ে যুদ্ধ করছি বলতে গেলে, সেই 2000 সাল থেকে 2025। তার আগেও ডেঙ্গু ছিল, কিন্তু ঢাকা ফিভার নামটা ছিল। তো 2000 সাল থেকে ডেঙ্গু যখন হয়েছে তখন কিন্তু অনেক বেশি আক্রান্তের সংখ্যা ছিল। তো মাঝে কয়েকটা বছর 1 সাল 2 সাল 3 সাল অনেকটাই কম ছিল, আক্রান্ত মৃত্যু একদিন কম ছিল। মাঝে একটা সময় মৃত্যু ছিল না বছরে ডেঙ্গুতে। তো এটা এখন ছিল ঢাকা কেন্দ্রে, কিন্তু এখন দেখা যাচ্ছে ঢাকার বাইরে মানে পুরো জেলায় কিন্তু ডেঙ্গু পাওয়া যাচ্ছে। কারণ ডেঙ্গু বংশবিস্তার কোত্থেকে হচ্ছে, সেটা হলো যে পানিতে যে কোনো পানি রেখে দিলে 3 দিন সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। ধরনও চেঞ্জ হয়ে গেছে, আগে পরিষ্কার পানিতে ডিম পারত, তখন কিন্তু ময়লা পানিতে ডিম পারে। কারণ 25টা বছর সে যখন আছে ভাইরাসটা, তখন তার জিনগত পরিবর্তন হয়ে গেছে, পরিবেশের সাথে সামঞ্জস্য হয়ে গেছে, যার জন্য সে কিন্তু সহজে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় সে পানি পেলেই ডিম পাচ্ছে। তা আমাদের উচিত আসলে বংশবিস্তারটা রোধ করা। কারণ প্রত্যেকটা সেক্টরতে ডেঙ্গু নিয়ে কাজ করতে, আমরা স্বাস্থ্যসেবা বিভাগের কাছে যারা রোগীদের চিকিৎসা দিচ্ছি, তারপর সিটি কর্পোরেশন মশা নিধন কার্যক্রম হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা আছে তারা কাজ করছে, প্রত্যেকটা সেক্টর কাজ করছে। কিন্তু জনগণ সম্পৃক্ত যদি কাজ না করায় তাহলে কিন্তু ডেঙ্গু মশা বাড়তেই থাকবে এবং চিকুনগুনিয়া, ডেঙ্গু এবং সাথে হলে যদি বলেন জিকা, সেটারও কিন্তু প্রাদুর্ভাব বাড়বে। এই জন্য অবশ্যই উচিত হলো বংশবিস্তার রোধ করা। তার জন্য জনগণ নিজেই কিন্তু আসলে উদ্যোগ নিতে হবে। সরকারি পদক্ষেপের পাশাপাশি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে আসুন সচেতন হই। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান, ঢাকা।